এবার দেশ জুড়ে চালু হচ্ছে ভোট দেওয়ার নতুন পদ্ধতি। এতদিন পর্যন্ত আপনারা সাধারণ মানুষরা বা আমরা যেভাবে ভোট দিই, এবার কিন্তু সেইভাবে আর হয়তো ভোট হবে না। ভবিষ্যতে ভোট কিন্তু পাল্টে যাবে, অর্থাৎ নতুন পদ্ধতি নতুন নিয়মে আপনাদেরকে ভোট দিতে হবে। কিভাবে? দেখুন, এতদিন পর্যন্ত আপনারা সাধারণ মানুষ শুধুমাত্র ভোটার কার্ড দেখিয়ে সেখানে গিয়ে যেমন ভোট দেন সেইভাবেই কিন্তু ভোট দেন। তবে এবারে ভোট দিতে গেলে আপনার আঙুলের ছাপ, চোখের মনি অর্থাৎ রেটিনা স্ক্যান অর্থাৎ বায়োমেট্রিক আপডেট দিয়ে তবেই কিন্তু আপনাকে ভোট দিতে হবে। এমনই কিন্তু কড়াকড়ি একটা নতুন নিয়ম আসতে চলেছে। আর এর ফলে জাল যে ভোট বা ভুয়ো ভোট সেগুলো রোখা যাবে বলে মনে করা হচ্ছে। আর শুধু তাই নয়, এই নিয়ে নির্বাচন কমিশন, সুপ্রিম কোর্টের তরফ থেকেও কিন্তু গুরুত্বপূর্ণ আপডেট উঠে এসছে। চলুন বর্তমানে কী নিয়ম চালু হতে পারে এবং কি কি আপডেট উঠে এসছে এক এক করে আপনাদেরকে দেখিয়ে দিই। অন স্ক্রিনে আপনাদেরকে একটা আপডেট দেখাচ্ছি, কোথায় প্রকাশিত হয়েছে দেখতে পাচ্ছেন। কি বলা হয়েছে দেখুন, ভোটে বায়োমেট্রিক আঙুলের ছাপ ও চোখের মনি স্ক্যানে বন্ধ হবে জাল ভোট। নির্বাচন কমিশনের কাছে মতামত চাইল সুপ্রিম কোর্ট। তো বুঝতে পারছেন, এবার বায়োমেট্রিক আপডেটের মাধ্যমে কিন্তু এই যে ভোট করানো হতে পারে এমনটাই কিন্তু একটা আপডেট উঠে এসছে। আচ্ছা, কবে প্রকাশিত হয়েছে দেখতে পাচ্ছেন, 2026-এর নতুন আপডেটই কিন্তু আপনাদেরকে দেখাচ্ছি। কি বলা হয়েছে এক এক করে দেখব। দেখুন, বলা হয়েছে ভোট প্রক্রিয়ায় স্বচ্ছতা আনতে আঙুলের ছাপ ও চোখের মনি বায়োমেট্রিক ব্যবহারের প্রস্তাব নিয়ে এবার দেশের সর্বোচ্চ আদালতের নজর। জনস্বার্থ মামলার প্রেক্ষিতে এই বিষয়ে জাতীয় নির্বাচন কমিশনের মতামত জানতে চাইল সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির বেঞ্চ। মানে নির্বাচন কমিশনের তরফ থেকে কিন্তু সুপ্রিম কোর্টের তরফ থেকে জানতে চাওয়া হয়েছে এই চালু করার বিষয়টা নিয়ে। তো হয়তো শীঘ্রই এটাও কিন্তু চালু হয়ে যেতে পারে। আচ্ছা, আর কি বলা হয়েছে দেখুন, বলা হয়েছে আইনজীবী ঐশিনী উপাধ্যায়ের দায়ের করা মামলায় ঐশিনী উপাধ্যায়ের দায়ের করা মামলায় আবেদন জানান, অর্থাৎ উনি আবেদন করেছেন ভুয়ো ভোট রুখতে বুথে বায়োমেট্রিক যাচাই ব্যবস্থা চালু করা হোক। তার মতে ভোটারদের আঙুলের ছাপ ও চোখের মনি স্ক্যানের মাধ্যমে পরিচয় নিশ্চিত করা সম্ভব গেলে জাল ভোট অনেকটাই রুখে দেওয়া সম্ভব হবে। তো বুঝতে পারছেন, যাতে জাল ভোট মানুষ না দিতে পারে বা ভুয়ো ভোট না দিতে পারে, সেই জন্যই কিন্তু এই নতুন ব্যবস্থা চালু করা হতে পারে। দেখুন, বলা হয়েছে এই প্রেক্ষিতে সুপ্রিম কোর্ট নির্বাচন কমিশন এবং সংশ্লিষ্ট সব পক্ষকে নোটিশ জারি করে তাদের মতামত জানতে চেয়েছে। আদালতের নির্দেশ চলতি নির্বাচনে না হলেও ভবিষ্যতের লোকসভা বা বিধানসভা নির্বাচনে এই ব্যবস্থা চালু করা যায় কি না তা খতিয়ে দেখে হলফনামা জমা দিতে হবে কমিশনকে। মানে বুঝতেই পারছেন, ভবিষ্যতে এই ভোটে না হলেও ভবিষ্যতের যে ভোটগুলো রয়েছে সেই ভোটে এই ব্যবস্থা সম্ভবত চালু হয়ে যেতে পারে। তো বুঝতে পারছেন, বায়োমেট্রিক আপডেট কিন্তু চালু হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। এবার দেখুন, বলা হয়েছে যে শুনানির সময় প্রধান বিচারপতি স্পষ্ট করেন এই ধরনের ব্যবস্থা চালু করতে হলে আইনি কাঠামোয় পরিবর্তন প্রয়োজন এবং তা অত্যন্ত ব্যয়বহুলও হতে পারে। আদালতের পর্যবেক্ষণ এটা ক্ষমতার ইস্যু নয়, নির্বাচনী স্বচ্ছতা নিশ্চিত করাই এখানে গুরুত্বপূর্ণ। অন্যদিকে মামলাকারী আইনজীবী উপাধ্যায় দাবি করেন এই ধরনের ব্যবস্থা কার্যকর করার ক্ষমতা নির্বাচন কমিশনের কাছে রয়েছে এবং প্রযুক্তির ব্যবহারই ভবিষ্যতে ভোট প্রক্রিয়াকে আরও নির্ভুল ও নিরপেক্ষ করে তুলতে পারে। তো বুঝতে পারছেন, এবার ভবিষ্যতে কিন্তু ভোটটা অন্যরকম হতে পারে। দিন যত এগোচ্ছে, যুগ যত বদলাচ্ছে, টেকনোলজি যত উন্নত হচ্ছে, তার সাথে সাথে সমস্ত কিছুর পরিবর্তন হচ্ছে। হয়তো ভবিষ্যতে এই যে ভোট দেওয়ার পদ্ধতি এটাও বায়োমেট্রিক পদ্ধতি হয়ে যেতে পারে, অর্থাৎ একজনের ভোট অন্যজন কিন্তু দিতে পারবে না বা জাল ভোট কিন্তু বন্ধ হয়ে যাবে। যাই হোক, এই পদ্ধতি চালু হওয়া উচিত কি না এই নিয়ে আপনি কি মনে করেন, আপনার নিজস্ব মন্তব্য মতামত থাকলে অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন। ভিডিও ভালো লাগলে লাইক দিয়ে শেয়ার করে দেবেন। ফেসবুক থেকে দেখলে এখনও পর্যন্ত ছোট্ট পেজটাকে ফলো করেননি, অবশ্যই ফলো করে পাশে থাকবেন, শেয়ার করতে ভুলবেন না। ধন্যবাদ।